কোনো ডাক্তারকে উপঢৌকন দিলে এবং সে ডাক্তার উপঢৌকন নিলে তার প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো। যে কোনো চিকিৎসকের চেম্বারে গিয়ে দেখবেন যে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তারা মানে ভিড় জমিয়ে থাকে। একজন রোগী বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যবস্থাপত্রের ছবি নিতে ব্যস্ত হয়ে পড়ে যে সেটা হয় কেন, প্রতিটা কোম্পানি চায় তাদের ওষুধটা মানে বেশি বিক্রি হোক বা বেশি থাকে, সেই জন্য কোম্পানি থেকেই এই ধরনের লোকদেরকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলা হয়, যাতে তারা বিভিন্ন চিকিৎসক, বিভিন্ন চিকিৎসা কেন্দ্র, বিভিন্ন হসপিটালে কিন্তু তারা থাকেই। এটা কিন্তু চলবা, এটা আজকের বিষয় না, কিন্তু বহু যুগ থেকে এটা আমরা যখন মেডিকেলে পড়ি তখন থেকে দেখে আসছি, এবং এটা তাদের একটা পার্ট অফ দেয়ার বিজনেস, প্রমোশন, তাদের মেডিসিনটাকে প্রমোশন করার জন্য। এখন এটা ধরেন আপনি খারাপভাবেও দেখতে পারেন, ভালোভাবেও দেখতে পারেন। আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমি তো হয়তো উপঢৌকন নিচ্ছি না, কিন্তু তার ইনফরমেশনটা নিচ্ছি, তার মেডিসিনটা কি আসছে কবে, তার মেডিকেল লিটারেচারটা আমাকে দিচ্ছে, লিটারেচারটা আমি পড়ছি এবং সেই রেফারেন্সটা দেখছি, সেটা গবেষণা হয়েছে কিনা, কতদিন যাবত চলছে এবং কি কি স্টাডি হয়েছে তার উপর। অবশ্যই সে আসবে আমার কাছে, তার তো আসার রাইট আছে এবং সে আমাকে জানাবে, আমি সেটা জানছি। এখন কেউ কি নিচ্ছে কি নিচ্ছে না সেটা এখানে আমি গুরুত্ব দিচ্ছি না, বা আমি বলতে চাচ্ছি না যে উপঢৌকন নিচ্ছে বলে সেই ঔষধটা লিখছে। এখন দৃষ্টিভঙ্গি আপনার চলে আসে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, খুবই সোজা। আচ্ছা, ডাক্তারি পেশাতে ওষুধ ম্যানুফ্যাকচারিং যারা করে তাদের কাছ থেকে কোনো রকম উপঢৌকন নেওয়া বা দেওয়া দুটাই বেআইনি। কাজে সেটা যে হচ্ছে না তা বলছি না আমি, এটা বেআইনি। তো সেটা রেগুলেটরি এজেন্সির দেখার কথা। দ্বিতীয় আরেকটি কথা বলছি, এই যে ডাক্তারদের চেম্বারে যে স্যাম্পল দেয়, এইটা কত উন্নত দেশে নাই তো, এটা কোত্থেকে ঢুকে গেল? কারণ এটা তো অ্যালাউ করা উচিত না। ওই যে আমাদের স্বাস্থ্যকর সংস্কার কমিশনের রিপোর্টেও আমরা বলেছি যে এটা তো অ্যালাউ করা উচিত না। ওষুধ কোম্পানির অর্থে বেড়াতে ঘুরে আসা, এটা তো অ্যালাউ করা, কিন্তু এডুকেশনে হেল্প করা, গবেষণায় সহযোগিতা করা, সেটা তো বলছি, যেটা প্রথম সদস্য সাহেব বললেন। সুতরাং এই ফিল্ডে রেগুলেটরি এজেন্সির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং ডাক্তারদের যে প্র্যাকটিস, এটা তো আইনত ইথিক্যালিতে কন্ট্রোল করছে মেডিকেল ডেন্টাল কাউন্সিল। তো সেটা তারা ভিজিলেন্ট হওয়ার কথা। কোনো ডাক্তারকে উপঢৌকন দিলে এবং সে ডাক্তার উপঢৌকন নিলে তার প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়া করা উচিত, কারণ এটা তো বেআইনি। তো একেবারে একটা ব্যবস্থা নিলে হয়তো অন্যরাও সচেতন হতো।